একজন মুসলমান হিসাবে তার আত্মীয় স্বজন, মা বাপ, আত্মীয় স্বজন সবের লগে সুসম্পর্ক বজায় রাখিয়া চলা হইল কি সব মুসলমানের ওয়াজিব দায়িত্ব। আল্লাহ রসুল 3 দিনের বেশি দরবার লাগিয়া কোনো মুসলমান বা তার বাইর লগে রাগ করিয়া আনামাত্যা তারা সাফ হারাম। আমরা এরার লগে সুসম্পর্ক রাখা জরুরি, কিন্তু মুনাফিক বলতে সুসম্পর্ক বজায় রাখে না। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং তারা এই জমিনের মাঝে ফসাদ সৃষ্টি করে। কাফিরের ফসাদ থাকি মুনাফিকের ফসাদ বড়, কাফিরের ফসাদ থাকি মুনাফিকের ফসাদ বড়। একটা মুনাফিক যদি জুইতে কোন সমাজ আমাই যেতে পারে, আস্থা সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তার লাগানি মিসামাত সুগলখুরি তা বলতা মুনাফিক বলতে অভ্যাস, এটা করে তারা ফসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, আর আল্লাহ করে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর ক্ষতিগ্রস্ত আল্লাহ যে সময় করা ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ত তো এক জাতির আছে, রাস্তা 10 পাউন্ড গেছে যা বুঝে যা, হ্যাঁ এটা একটা ক্ষতি না। এই ক্ষতির অর্থ হইল কি জান্নাতের মতো মহামূল্যবান জায়গা থাকি জায়গারে তারা লস করিয়া জাহান্নামের মতো একবারে নিকৃষ্ট জায়গা তারা যাই গেল। আর এই এমন এক ক্ষতি যে ক্ষতি কোনোদিন ফুসাই পাবে, এমন এক ক্ষতি যে ক্ষতি কোনোদিন ফুসাই পাবে। লাগি ক্ষতিটা হইল কি সবচেয়ে বাদ জিনিস। আদম আলাইহিস সালামকে আল্লাহ যে সময় হিকায়া দিলা, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কইলা যে আদম তুমি ও দোয়া তুমি করো, এখানে কইলা যে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হইছি। তাহলে তো বলে আল্লাহ আমি দুজকবাসী হয়ে যারা আমি আল্লাহ তাআলা লানাকুনান্না মিনাল খাসিরিন কয়, বোঝা যায় যে খাসারত যেটা আছে এটা হইল সবচাইতে বেশি বাদ জিনিস। এবং এই খাসারতের কারণে আল্লাহর দরবারে যে সময় একজন মানুষকে উপস্থিত হয় ও আর বাদে এই কথা কয়, আল্লাহ তাআলা এখন আমার বান্দা তুই যখন আমার কাছে আইছত তোর ক্ষতি হইতে আমি দিই। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি তুই যখন আইছত তওবা করি তে তোর এই ক্ষতি হইতে আমি দিতাম। উলাইকা হুমুল খাসিরুন। তখন আল্লাহ তাআলা মানুষের বিবেকরে একটু দেখা দেয়, বিবেক দেখা দেয়া হইলা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিলাখান আল্লাহর লগে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মউতা আসলাই, ফাহিয়াকুম, তোমরা হায়াত আল্লাহ তাআলা দিছেন। আসলে মউতা নাই, মউতা আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন। তাফসীরে লাগছে যে লাম তাকুন শাইয়ান ফাখালাকাকুম, তোমরা কিচ্ছু আসলাই না। তোমরা লাম তাকুন শাইয়ান ফাখালাহাত্তা খালাকাকুম, তোমরা কিচ্ছু আসলাই না, আল্লাহ তোমরারে বানাইছেন। তে আল্লাহ তাআলার কুফরি তোমরা কিলা খান। এটা হইল কি এক গাঁট বলে বানাইলিছেন, তো এখন সময় আছে না গাঁট ফারাইয়া লেখা বানি হালা, আল্লাহ তাআলা তো খাওয়ানি নাই বলে ঠিক আছে যে আসলাম না কিছু বানাই দিয়েছেন বাদ দেও যা, মানে লন্ডন আইতাম পারছিলাম না সাজা আনি দিয়েছেন কখন যা ফালাই দিও চলি যাই। আল্লাহ তাআলা ফরমান এখান তো শেষ নাই, সুম্মা ইউমিতুকুম, তোমরা আরবার ই আল্লাহ মারবা, সুম্মা ইউহয়িকুম, এর বাদে আল্লাহ তাআলা আরবারই তোমরা মরাতা কি জিন্দা করিয়া সুম্মা ইলাইহি তুরজাউন, বাদে তান দরবারে হাজির বলে। অত কি ধর্ম যে অতীত যদি তোমরা চাও তেও আল্লাহর লগে কুফরি করা মুনাসিব নাই, ভবিষ্যতের বাইরে চাইলেও আল্লাহর লগে কুফরি করা তোমরা মুনাসিব নাই, এবং দিয়েও তোমরা লাগে ক্ষতি যাইবা কেমতি। এর মুহূর্তকে আমি হায়াত দিলাম, যদি হায়াত পাইয়া মনে করো যে বাক্কা হয়ে গেছে তো সামনে আরো মুহূর্ত আছে, এর বাদে মৌতের বাদে আমি যে সময় জিতা করবো, জিতা করার বাদে ইলাহান এর ওপেন ছাড়তাম নাই, আমার সামনে হাজির করবো। দুনিয়া তো আল্লাহ ইখতিয়ারি যে
আমরা ইখতিয়ারি শক্তি দিয়ে আল্লাহ তাআলা ছাড়িয়ে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর যার ইচ্ছা ঈমানদার হও যার ইচ্ছা কুফরি করার কোনো অসুবিধা নাই কিন্তু কিয়ামতের দিন ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহর দরবারে গিয়ে হাজির হওয়া লাগবে সেখানে দুই হায়াত এবং দুই মউত তাইনি ওখান তো আমরা মুসলমানদের আল্লাহ শুকর যে স্বীকার করলাম বলে আল্লাহ আমি কিচ্ছু আসলাম না তুমি আমারে বানাইছো আর আল্লাহর দরবারে হাজিরা দিবার লাগি যা পারো সামানা জোগাড় করে বা অন্তত পক্ষে আল্লাহরে মান্না দয়ার আশা করি আল্লাহর দরবারে উপস্থিত হইতে কিন্তু কাফির হল ওন এটা খেয়ালও নাই দুজক যে সময় যাইবা আল্লাহ তাআলা ফাটাইবা ও সময় তো পরে জাতা খাইলে টের পাইবা যে আল্লাহতে একজন আছে ওই সময় আল্লাহর দোয়া করে কইবা রব্বানা আমাতনা সনাতাইনি ওয়া আহয়াইতানা সনাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল আল্লাহ তুমি আমরা দুইবার মাল্লায় দুইবার জিতা বললাই ও যে ফয়লা হইরা দুইবার আল্লাহ মউত থেকে আমরা জিতা করলাই ওখন আমরা যে দুষ করছি সব দুষের স্বীকার করলাম ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল ইখান থেকে বারই বাইরে কতখান ফত দিবাই নে কইয়া আল্লাহ খালাক সাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন আর মাটু নাম আল্লাহ কতটা কইলা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা রাসূল হলতে আয়াত তিলাওয়াত করিয়া ও দিনের কথা কইয়া দিছেন নানি সতর্ক করে দিছেন নানি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ও দিন এবং ধর্মের সবচেয়ে মূল টার্গেট হইল কি মালিকি ইয়াউমিদ্দিন যে কিয়ামতের দিনের মালিক আল্লাহ তাআলা হও দিনের সব ক্ষতি থাকি বাচ্চা লাভ হইবার যে দিন ও দিনের কথা ধর্মের মূল উদ্দেশ্য হইল আমরা ধর্মের রাসূল হলতে হও দিন কি লাহান বাস্তা এই দুনিয়াতে আল্লাহ ঘোষিত দিয়েছে ঠিক আছে জানেননি আসলে মানুষ এত মুসিবত যদি আল্লাহর দয়া না হয় দুনিয়ার মানুষ কিছু না কিছু বুঝে দান্দা কিছু বুঝি না আমরা সকলতেও বুঝি কিন্তু দুনিয়ার রিজিক রুজির দায়িত্ব আল্লাহ নিজে নিছে তোমার দুনিয়ার রিজিক আমি ব্যক্তি দিলাইছি যার রিজিক খাইনু খাইবা একজনের রিজিক আর একজনে খাইতে পারতা না এখানে বিশ্বাস রাখুন না একবারে নিশ্চিন্তা ঘুমাইতে পারবেন কোনদিন আপনার রিজিক আর কেউ খাইতে পারত না আখিরাতে যে বিষয় সম্পর্কে আমরা কোনো কিছু নাই কেন গেলে বালাগুরা কিছু বুঝবা না এই জগতে কোনোদিন গেছে না আর যারা গেছে আর ফিরিয়ে আইছে না কিছু কোন না এই জগৎ সম্পর্কে আল্লাহ দিয়েছেন আমরা দায়িত্ব করে এই জগতের কাম তোমরা নিজে করিয়া যাও এবং সবচেয়ে বালা হইল কি ভাগ্যবান যে এই জগৎ কি আমি বালাও বুঝি না বুড়াও বুঝি না আল্লাহ আল্লাহ রসুলে যেখান বলছেন সুজা ওখান করে নিলে আপনি পারবেন আর কোন দেইরা ওমা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ এই কথাটা মুসলমান হল যে সময় হেফারে যাইবা বেহেশত সামনে দেখবা সামনে দেখার বাদে করবা কইবা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক এখন মুসলমান হল হাবিবে নাজ্জারে যে সূরা ইয়াসিন আল্লাহর কত পছন্দ লাগলো কথা তাই যে কথা ওয়ামালি আলা আব্দুল্লাযী ফাতারানি আমি খেনে আমারই মাবুদের ইবাদত করতাম না যে আমারে বানাইছেন আর বানাইছেন এখন যদি বাদ দিলাও দুনিয়াতে কিছু হই যায় কি ওইলাই কি তুর যাও বাদে তো থান গেছে একবার কা হাজিরা দেওয়া লাগবে দুইও চিন্তা করলে খরের চিন্তা যদি করো তো মুনাসিব হইল কি তুমি আল্লাহর ইবাদত করতাই আর আগের চিন্তা করলে তো তার ইবাদত ছাড়া তোমার কোনো পথ নেই ওইলাই হিতুর যাও তো আল্লাহ ফরমায় যে তোমরা কোন মুনাসিবে কিলাহানি আল্লাহর নাফরমানি করো কুফরি করো যে তোমার দুইবার মওতটাকে দুইবার বাঁচাইয়া এবার তান কেসে যাওয়া লাগবে এর বাদে আল্লাহ তাআলা জান ইমতিনান করে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া এই জমিনের মাঝে যত জিনিস আছে আল্লাহ তাআলা তোমরা লাগি সবটা বানাইছে
এই জমিন আল্লাহ তাআলা বানাইছেন মানুষের লাগে এবং আল্লাহ ফরমান যে জমিনের যত ফায়দার জিনিস আছে সব জিনিসের আল্লাহ তাআলা তোমরার লাগে বানাইছেন এবং এমন কোন জিনিস নাই যে জিনিসে বনি আদমের ফায়দা হয় না ফলে হলো জমিন এই জমিন দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন যে জমিনের মালিকানা কার আল্লাহ কিন্তু আল্লাহ তাআলা ইকান অস্থায়ী মালিকানা আমরারে দিয়া দিলাইছেন বনি আদমরে দিয়া দিলাইছেন এটা হলো আমার দলিল সরকারের দলিল আছে না আপনার স্টাম্প মারা দলিল এই আয়াত হইল কি এই দলিল বলতে শরীয়তের দলিল নাই এগুলো কি রেজিস্ট্রি ল্যান্ড রেজিস্ট্রির দলিল হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ দুনিয়ার যত জিনিস আছে সবকিছু আল্লাহ তাআলা তোমরার উপকারের লাগি মানে আরদ বলতে জমিন জমিনের তলটা কি লইয়া আসমানের উপর ভিতর পর্যন্ত যত জিনিস আছে সবকিছু আল্লাহ তাআলা চাঁদ সূরজ লইয়া তারকা সহ লইয়া সবকিছু মানুষের ফায়দার লাগি আল্লাহ বানাইছে এবং জমিনের যে কোনো জিনিস কেউ যদি জঙ্গলাত যদি আপনি চান পারিবা নাইতা তা হাফ বলটা হাফ কি ইয়ালো বলটা মিছিল দিতে পারবে বলে আমরার জায়গা তোমরা বানাইতে তাই না হারমোনি মিছিল দিতে দুনিয়ার সব মখলুক সব জায়গা থাকে কিন্তু বনি আদম গেলে কি তার মালিকানা আর কোন মালিকানা চলে না আপনি সাগর গিয়া কিতাব কিছু বানাইতে আছে মাছে মিছিল দিতে পারতো না বলে আমরার জায়গা তোমরা আইও না জিন্নাত বলা শুননা নি দুনিয়া ও বহুত আখরা টাখরা দিতে হয় জিন্নাত বহুত বড় থাকে কিন্তু হইও শেষ পর্যন্ত কিতা হইও এর উল্টা পাল্টা যদি করেও হইও ফুফা দিয়ে বিরে হরে বলে তোর তাকবার জায়গা নাই কেন আমরা থাক কেনে বলে তোমরা কোনো দলিল নাই যে কিন্তু তোমার আর বনি আদম যদি যায় গিয়ে তার একটা দলিলই যায় বলে আমার জায়গায় এবং এই দুনিয়ার যত জিনিস আছে সবকিছু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বনি আদম চলবার লাগি কিয়ামত পর্যন্ত জরুরি যত জিনিস সবকিছু আল্লাহ তাআলা এখানে বানাইয়া রাখছে ফয়লা থেকে লইয়া শেষ পর্যন্ত যত জিনিস আগে জমানা আছে কি জমানা কত টেকনোলজি এটা লাগতো না আমরা খানির দরকার পড়তো না আর জমিনও আছে উর্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরিল আমিন আয়া কিতা দিলা গম টম দান ওটা দিলা দিয়া সেটা তান কইলে কোকটা দিয়ে আমি কদিন চলবো বলে ওটা দিয়ে চলতে হইবে বলে এটা দিয়ে চলবো গেলে আমি কদিন যাইব বলে নাইলা নাই আপনি ওটারে জমিনও ফেলাইবা জমিনে ফেলাইবার বাদে বেহেশত তো ফ্রি আছিল সপ্তাহ না নি খালি কইজন খাইতাম আর সপ্তাহ আইছি টেকুয়ে তখন এই সিস্টেম ক্যান্সেল বলে কিলা বলে আপনি জমিনে ওলা খান তাই দেখাইয়া দিছেন জমিনে ওলা খান খুদিবা খুদা ওটা ফেলাইবা বলে এইটা ফেলাইলে বলে এইটা ফেলাইলে আল্লাহ নিয়ম আছে একটা বলে তো ফেলাইয়া দেব কিতা তখন তান সকালে ফালাইছেন ফালানির বাদে দেখা যায় দিনে দিনে ওইটা বিকালে একটা 100টা হয়ে গেছে সুবহানাল্লাহ টাইম বলতে এটা তো পাকা সিস্টেম ঠিক আছে ওলা খানো কোন ওই 100টা থেকে আরো 60টা বার কতরা খাওয়ার বাকি কতরা তুমি রাখো রাখিয়া বলে ই হুবুন দিয়ে আরো বালাই বাইতে তো আরো 60টা বালাইলে 700 উঠবো এর বাদে ওটা বলতে বলতে একবার উগার উগার বিটা হয়ে সুবহানাল্লাহ ও সিস্টেম দিয়া দিলা এই যে হিসময় আছে হিসময় অতটা আমদা খানির দর মানুষও আসলা না জমিনও আছিল উর্বর ও যে সকালে দান কইলে বিকালে উঠি এর বাদেও জমিনে আদম আলাইহিস সালাম রে কইল আল্লাহ বানাইলা তোমার একবারে লেইতে আমি বুড়া খালো আইছো জোয়ান থাকতে আইতে আইতে তোমার সকল ঘন্টায় ঘন্টায় 100 করে দিলাম সুবহানাল্লাহ আমার কিতা জোয়ান কি কমে গেছে এর বাদে আস্তে আস্তে মানুষ বলছেন মানুষ বলার বাদে ওখান তো মানুষ আমদা খানিও আমদা লাগে ওখানে টেকনোলজি ব্যবহার করিয়া এই টেকনোলজিটাও আল্লাহর দেওয়া দুনিয়ার কোনো জিনিস মানুষে ব্যবহার করা কিন্তু সবকিছু দেওয়া খান আল্লাহ কোনো জিনিস কইতে পারতা নাই যে ও জিনিসটা মানুষে বানাইছে ও ওটারে বানাই আরে মানুষে কিতা করা ওটারে ব্যবহার করিয়া মাইক আওয়াজটা রে কিতা করা এই জিনিসটা মূলত জমিনের একটা জায়গা রাবার হোক আবার জমিনের একটা টুকরা এগুলো উপাদান এবং জমিনের ভিতরে তো আমরা বিমানও চালাই বিমানে তেল লাগে না তেল তো মানুষে বানাইছি বানাইছি আল্লাহর বানাই এবং
তেল ইগো আল্লাহ তাআলা বানাইয়া ওই সময়ও রাখছে, কিন্তু যে সময় দেখা গেছে দরকার বনি আদমের ওই সময় আল্লাহর বাদ কইরা দিছে। এবং কিয়ামত পর্যন্ত আরো কত জিনিস বার হইব যেটা এখন আমরা কিবা জানি না। এটা কারণ মাটির তলে যে তেল মানুষে কোনোদিন জানেও না ইনো তেল আছে, অথবা মানুষের কোনো বুঝও মানুষের আছে না। আখতা কিতাব বলে আগুন লাগে গেছে, সকলে তো উঠে যাবে আগুন লাগে গেছে, সুবহানাল্লাহ। আর আগুন লাগে গিয়া বলে না আগুনের মাঝে আরো খিতা খিতি বার হয়ে দেখি বলে তো জমিন ফাটে গেছে বলে খুঁজা দেবা আগুন লিমে না কেনে, হ্যাঁ ও খুঁজা দেখা যায় যে খিতা নরম সরম কিতা তেল লেখা ও বাদে এগুলো কিতা বলে না এগুলো তো গাড়িতে লাগবো, তো বিমানও লাগবো, আল্লাহও কিতা কইরা দিছে নেই বাদ কইরা দিছে ব্যবহার করা হইতো। জমিনে কোনো জিনিসও জমিনে যত জিনিস মানুষের জরুরতের লাগি আল্লাহ তাআলা বানায় তো রাখেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মানে ফয়লা হইল কি লাম লি নাফিকুম, আর লাম হইল লি তামলিক মালিকানাও তোমরা, অস্থায়ী মালিকানাও তোমরা, এবং তোমরা লি নাফিকুম আর তোমরা ফায়দার লাগে আমি সবকিছু বানাইয়া দিয়েছি।